قل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু আল্লাহ পাক বলেন আল্লাহ বিষয়টাকে নির্ধারণ করে দিয়েছেন তোমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ এটা একেবারে ফাইনাল করে দিয়েছেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো করবা না আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো ইলাহ নাই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর তোমরা তোমাদের পিতা মাতার উপরে সদাচরণ করবা সুবহানাল্লাহ বলবেন না ভাই এখন পিতা মাতার উপরে সদাচরণ কেমন হবে আল্লাহ সেটাও বলছেন আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা যদি মনে রাখো তোমাদের মা অথবা বাবা দুইজন আছে অথবা একজন আছে বার্ধক্যে উপনীত হয়ে গেছে মনে রেখো ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ফালা তাকুল্লাহুমা উফিন তাদের সঙ্গে শব্দ করবা না সুবহানাল্লাহ বলবেন না ওয়ালা তানহারহুমা কোনো অশ্লীল কথা বলবা না ধমক দিয়ে কথা বলবা না ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তাদের সঙ্গে এত সুন্দরভাবে কথা বলো যেন তোমার কথায় কষ্ট না পায় তোমার আব্বা আম্মাকে এহসান করো দয়া করো মায়া করো তাদের দুজনকে যদি পাও তোমার জন্য ভালো যদি একজনও পাও মা অথবা বাবাকে পাও উভয়ের সঙ্গে সদাচরণ করো ভালো আচরণ করো মনে রেখো তোমার মা যদি তোমার কোনো কর্মকাণ্ডে কোনো কথায় শব্দ করে তোমার স্থান হবে জাহান্নাম মনে রেখো তোমার বাবা যদি তোমার কথায় কষ্ট পায় মনটাকে নিচু করে ফেলে তোমার স্থান হবে জাহান্নাম মনে রেখো তোমার মায়ের পদতলে জান্নাত তাহাতা আকদামি উম্মাহা তোমার তাহাদা আকদামি উম্মাহা তোমার মায়ের পদতলে সন্তান তোমার বেহেশত আছে সুবহানাল্লাহ বলবেন না এজন্য আপনার মা আপনার বাবা এর চাইতে মহামূল্যবান জিনিস পৃথিবীতে আর কিছু নাই যত পিসাব বলেন যত হুজুর বলেন আলেম বলেন মুফতি বলেন মুহাদ্দিস বলেন ডাক্তার এমবিবিএস এফআরপিএস এরপর যা কিছু পৃথিবীতে আছে না কেন সব কিছুর চাইতে সর্বোৎকৃষ্ট মানদণ্ডে সবচেয়ে সম্মান সবচেয়ে মর্যাদা সবচেয়ে অধিষ্ঠিত আসনে আল্লাহ পাক যাকে মাকামে আলী দান করেছেন তিনি হলেন আপনার মা এবং আপনার বাবা এমনও নিমুখ হারাম আছে পিসাবের কাছে নিয়ে যায় আপেল কমলা আব্বা আম্মার জন্য পানও কিনে দেয় না এরকম আছে আমাকে এলাকায় আছে সাবধান আপনার মা রাজি আপনার জন্য জান্নাত আপনার বাবা রাজি আপনার জান্নাত সহজ মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না আপনার মা আছে আপনার বাবা আছে মূল্যায়ন করতেছেন না যেদিন বাবা মরে যাবে আমার কথাটা আজকে রেকর্ড করেন লিখে রাখেন মাথায় নিয়ে যান যেদিন বাবা মরে যাবে বাবার অভাব সেদিন আপনি বুঝবেন হারে হারে বুঝবেন আমার বাবা আমার মাথার উপরে কত বড় ছায়া ছিল আমার বাবা আমার মাথার উপরে কত বড় বটগাছ ছিল আজকে আমরা অবুঝের মতো আমরা আব্বা আমার অবাধ্য হই কথা শুনি না বাবাকে কষ্ট দেই বাবাকে উচ্চ আওয়াজে কথা বলি আপনি হচ্ছেন চরম পর্যায়ের বেয়াদব আপনার বাবা আপনাকে কত বড় করেছেন কত কষ্ট করে মানুষ করেছেন আপনি জানেন না আপনার বাবা আপনি একদিন বাবা হবেন সেদিন বুঝবেন আপনি যদি আপনার বাবার সঙ্গে রং আচরণ করেন রং বিহেভ করেন মনে রাখেন লিখে রাখেন আপনি যেদিন বাবা হবেন আপনার সন্তানও আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে এটা বাস্তবতা এই শাস্তি আপনাকে পেতেই হবে আব্বা আম্মার চাইতে উপর পর্যায়ের কুরআনুল কারীম বলছে মা বাবার চাইতে সবচেয়ে দামি পৃথিবীতে আর কিচ্ছু নাই আব্বা যার আপন তার পৃথিবীর সব কিছু আপন মা যার কলিজার টুকরা কিয়ামতের ময়দানে জান্নাত তার পায়ের নিচ দিয়ে ঘুরে বেড়াবে সুবহানাল্লাহ বলবেন না মা বাবাকে খুশি রাখবেন কষ্ট দিবেন না কখনো কষ্ট দিবেন না আব্বা আম্মাকে এহসান শব্দের অর্থ হচ্ছে আব্বা আম্মার উপর দয়া করেন কেমন দয়া আপনার আব্বার খাবার লাগবে এক মুষ্টি আপনি 2 মুষ্টি দিবেন লুঙ্গি লাগবে একটা আপনি 2টা দিবেন এটা হলো এহসান আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা উভয়ের প্রতি দয়া করবেন মায়ের চুরিতে মায়া খুশি হয় রূপার চুরি হইলেই খুশি হয় আপনি সোনারটা কিনে দিবেন মিয়া আপনার মা জুতা একটা পরেতে ভালো লাগে 2টা কিনে দিবেন একটা পান খাইলে ভালো লাগে মাকে বললেন মা পানের অভাব নেই আমি কিনে দিচ্ছি তোমার যা চাবে আপনার মা বাবা এদেরকে খুশি রাইকে বাকি পৃথিবী সাজাবেন অনেকে স্ত্রী ভাইয়া মা বাবার সাথে নিমুখারামি করেন এটা করেন না ভাই আপনি
অপদস্থ হবেন, অপমানিত হবেন। আপনার আব্বা আম্মা ছাড়া আর কেউ নাই। যাদের আব্বা মা মারা গেছেন, আপনারা কি করবেন? দোয়া করা ছাড়া উপায় নাই। দোয়া আল্লাহ সেটাও শিখে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সঙ্গে পড়েন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমাদের সকলের আব্বা আম্মা যারা অন্ধকার কবরে চলে গেছে সবাইকে জান্নাতের আলা মাকাম নসিব করুন, সবাই পড়েন আমিন। আর যারা জীবিত আছেন আমাদের আব্বা আম্মা, আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুন, পড়েন আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। বাকি কথা সামনে হবে ইনশাআল্লাহ। যদি সুন্নত পড়া বাকি আছে কাবলাল জুমা 4 রাকাত সুন্নত।